দাঁড়াও তো, আমি আসছি। এই ছাড়। আরে বাহ, মেয়েটা এত সাহসী। আমার কোম্পানির সব কিছু টেকেল দেওয়ার ক্ষমতা ওর মধ্যে আছে। আমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছি। তোর এত বড় সাহস, তোকে তো আমি দেখেই নিব। আপু তুমি চিন্তা করো না, এই নাও তোমার ব্যাগ। ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার যে কি হয়ে যেত। ঠিক আছে আপু, আমি আসি তাহলে। ঠিক আছে। আচ্ছা বাবু, চলো। চলো। কি হলো? আরে বাবু দাঁড়াও তো, ওই অন্ধ লোকটা দেখতে পাচ্ছ? উনি হয়তো রাস্তাটা পার হতে পারছে না, আমিও নাকি একটু পার করে দিয়ে আসছি। তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ শোনো, আরে আঙ্কেল, আপনি পড়ে গেছেন। আপনি হয়তো চোখে দেখতে পারেন না, না? হ্যাঁ মা। আচ্ছা, আপনাকে আমি সোজা রাস্তায় নিয়ে যাচ্ছি। আসেন আসেন। আচ্ছা মা, নিয়ে যাও। আরে মেয়েটাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মানুষের প্রতি তার মনের মধ্যে এত মায়া, এত ভালোবাসা, সত্যি অবাক হয়ে গেল। বাবু চলো। হ্যাঁ চলো। বাবু দাঁড়াও তো। আবার কি হলো? আরে দেখতে পাচ্ছ না, ওই লোকটা হয়তো অনেক গরিব, অনেক অসহায়। আচ্ছা তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি ওই লোকটাকে একটু সাহায্য করে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। এখনকার সময় এমনও মানুষ আছে, বাহ, গরিব অসহায় মানুষ তাকে সাহায্য করছে। আই এম ইমপ্রেসড। আরে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক অসহায়। এই নেন, আপনাকে আমি এই টাকাটা দিলাম, থাকেন তাহলে। হ্যাঁ আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার মঙ্গল করুক। যান। বাবু আমি চলে আসছি, চলো। বাবা, একটু সাহায্য করো না আমারে। বিদেশ থেকে আমার পোলায় ফোন দিছে, কি একটা ফোন পাঠাইছে, আমি যে কিবা করে কি কথা কয় আমি তো বুঝি না। আরে আন্টি, হ্যাঁ আমার কাছে দেন, আমি এটা সমাধান করে দিচ্ছি। এটা তো কোনো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। আগ বাড়িয়ে সাহায্য করার তীব্র ইচ্ছা ওর ভিতরে কাজ করে। ভালোই লাগছে। মাকে বললে নিশ্চিত মা পছন্দ করবে। এই যে আন্টি নেন। তুমি তো অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার ভালো করবো। হ্যালো বাবা। চলো। আচ্ছা বেবি, তাহলে আমি বাসার ভিতরে চলে যাই, তুমি চলে যাও। তোমাদের বাড়ির সামনে আসলাম, চা খাওয়ানোর জন্য অন্তত ভিতরে ডাকবে না? আসলে কি বাবু জানো, আমার ফ্যামিলি তো ধার্মিক ফ্যামিলি, তাই বাহিরের পরপুরুষ না অ্যালাউ করে না। তাই বলতেছি তুমি চলে যাও, আমিও ভিতরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইয়েস, কাজ হয়ে গেছে। তাহলে তো আপনার বিয়েটা আর কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছো, আর কেউ ঠেকাতে পারবে না। এখন তো আমার বিয়েটা হয়েই যাবে। আমি ঠেকাবো। বাহ, গল্পটা অনেক সুন্দর করেই লিখেছিলে, বাট লাস্টের শেষ দৃশ্যটা ঠিকভাবে লিখতে পারোনি। আর সেটা শেষ করবো আমি। কি ভেবেছিলে আমি বোকা? একটাবার চিন্তা করলে না? আরে আমি বোকাই যদি হতাম তাহলে আজকে এত বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারতাম না। তুমি আমার সাথে প্রতারণা করে তুমি আমাকে বিয়ে করবে, কোনো দরকারই ছিল না। আমি তো এমনি তোমাকে পছন্দ করেছিলাম, আমাকে ইমপ্রেস করার দরকারই ছিল না। কিন্তু যা করেছো ভালোই করেছো। আজকের এই কাজটা করাতে তোমার আসল রূপ আমার সামনে এসে পড়েছে। তোমার মতো নোংরা মনের মানুষের সাথে
অ্যাটলিস্ট আমি সম্পর্ক করতে পারবো। দেখো বাবু, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আর এরকম কিছু না, বুঝছো? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। Shut up! তুমি একটা ফ্রড, প্রতারণা করেছো আমার সাথে, আমার ইমোশনের সাথে, মিথ্যা দিয়ে সম্পর্ক করতে চেয়েছিলে। আরে একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাস নষ্ট করেছো তুমি আমার। আচ্ছা, তুমি কিভাবে জানলে এই প্ল্যানটা যে করেছি আমরা? এই যে আমি বলেছি। আরে তুই? হ্যাঁ, আমি সেই প্রতিবন্ধী ভিক্ষুক যাকে তুমি ভাড়া করেছিলে। আরে তুমি কি ভুলে গিয়েছো? তুমি আমাকে যখন আমার কাছে ছবিটা নিয়ে এসেছিলে, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি আসলে কার সঙ্গে প্রতারণাটা করতে যাচ্ছ। মূলত ওই ছবি দেখে আমি চিনেছিলাম ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি চাইনি আমার বেস্ট ফ্রেন্ডটা প্রতারণার শিকার হোক, আর সেজন্যই আমি তুমি যেভাবে বলেছো সেইভাবেই নেচেছি। তোমার কথায় আমি রাস্তায় বসে ভিক্ষুক সেজেছি, যাতে করে তোমার টাকাটাও আমার কাছে চলে আসলো, আর তোমাদের ফ্রড আর প্রতারণার ব্যাপারটা আমার বন্ধুর কাছে সব কিছু খোলাসা হয়ে গেল। এসব কিছু ছিল আমার বন্ধু সাজানো একটা প্ল্যান। তোমার ওই সুন্দর চেহারার আড়ালে ওই নিকৃষ্ট মানুষটা দেখার জন্যই এত কিছু। ব্যাস, তোমার মতো মেয়ে আমার না পৃথিবীর কোনো ছেলেরই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আসি, বাই। প্লিজ আমার কথাটা শুনো। ম্যাডাম, আপনার কথা কি শুনবো? আপনি যে প্রতারণ করছেন এটা আপনারা পছন্দ করে না। আপনারা আইডিয়া একটু করে থুয়ে চলে গেল। আঙ্গ কাম শেষ, আমরা টেয়া পাইছি আমার কাছে। হায় আল্লাহ, এটা আমার কি হলো? লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করতে নেই। আজকে আমার লোভের কারণে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আমি